গণতন্ত্রের প্রতিটি ভোটের গুরুত্ব যে কতটা অপরিসীম এবং ফলাফল ঘোষণার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে তার এক বাস্তব ও নাটকীয় দৃষ্টান্ত স্থাপন হলো সিরাজগঞ্জ ৪ আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রথমে মনে হচ্ছিল বিএনপি প্রার্থী এম আকবর আলী জিতে যাচ্ছেন, কারণ ১৪৭টি কেন্দ্রের সাধারণ ভোট গণনার পর তিনি ৭৬৫ ভোটে এগিয়েছিলেন। কিন্তু মূল নাটকীয়তা তখনও বাকি ছিল, আর সেই মোড় ঘুরিয়ে দিল পোস্টাল ব্যালট। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাধারণত যারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকেন অথবা বিদেশে থাকেন কিংবা বিশেষ কারণে কেন্দ্রে আসতে পারেন না, তারা ডাকযোগে তাদের ভোট পাঠান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যখন এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হলো, তখন দেখা গেল এক বিশাল চমক। মোট ৩০২১টি বৈধ পোস্টাল ব্যালটের মধ্যে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান একাই পেলেন ২১৭৯টি ভোট, যা তাকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেকটা এগিয়ে দিল। অন্যদিকে শুরুতে এগিয়ে থেকেও বিএনপি প্রার্থী পোস্টাল ব্যালটে কম ভোট পাওয়ায় পিছিয়ে পড়েন। ফলে সাধারণ ভোটে পিছিয়ে থেকেও ডাকযোগে আসা ভোটের জোরে শেষ পর্যন্ত ৫৯৪টি ভোটের ফলাফল ঘোষণার চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে ব্যবধানে রফিকুল ইসলাম খান বিজয়ী হন। এই নাটকীয় জয়ের মাধ্যমে সিরাজগঞ্জের ৬টি আসনের সবকটিতে বিএনপির একচ্ছত্র জয়ের সম্ভাবনা ভেঙে দিয়ে জামাত একটি আসনে নিজের অবস্থান নিশ্চিত করল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশি বিদেশি মিলিয়ে মোট ১৫,২৮,০০০-এর বেশি নাগরিক নিবন্ধন করেছিলেন, যার মধ্যে ভোটার উপস্থিতির হার ছিল ৮০.১১%। চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০.২৫%, যা একেবারে পোস্টাল ব্যালটে নাগরিকদের ব্যাপক অংশগ্রহণের প্রতিফলন দেখিয়েছে।